ভিডিওটির থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা পিজি, ইউজি, বিলিশ সহ বিভিন্ন কোর্সে অনলাইনে অ্যাডমিশন নিচ্ছেন, তাদের অ্যাডমিশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কয়েকদিন পর থেকে বেশ কিছু ছাত্রছাত্রীর মোবাইল নম্বরে বিশ্ববিদ্যালয়ের নাম করে বেশ কিছু SMS এবং কল আসছে, যেখানে নোট সাজেশন প্রোভাইড এবং হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন গ্রুপ লিংক দেওয়া থাকছে, যাতে ছাত্রছাত্রীরা সেই লিংকে ক্লিক করেন। আজকের ভিডিওটি করতে বাধ্য হলাম এই কারণে যে এই বিশ্ববিদ্যালয়ে আমারও বেশ কিছু ছাত্রছাত্রীর মোবাইল নাম্বারে এই ধরনের SMS এসেছে বা আসছে, এবং এর ফলে ছাত্রছাত্রীরা বিভ্রান্ত হচ্ছেন এটা ভেবে যে SMS গুলি কি আদৌ বিশ্ববিদ্যালয়ের তরফে পাঠানো হচ্ছে নাকি এগুলি ফেক SMS। আর যদি SMS গুলি ফেক হয়ে থাকে তাহলে প্রশ্ন আসে যে ছাত্রছাত্রীদের দ্বারা বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশন করা নম্বরটি এই ফেক SMS পাঠানো মানুষদের হাতে পৌঁছালোই বা কি করে। তাই আজকের ভিডিওটিতে জানাবো যে বিশ্ববিদ্যালয়ের নাম করে এই ধরনের SMS এলে সেটি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো জেনুইন SMS নাকি ফেক SMS সেই বিষয়ে। তো প্রথমত জানাতে চাইবো যে ছাত্রছাত্রীদের দ্বারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বারে বিশ্ববিদ্যালয়ের নাম করে কোনো SMS এলে তাতে যদি কোনো লিংক বা গ্রুপ লিংক ইনক্লুড থাকে তাহলে সেটি হতে পারে ফেক বা কোনো কোচিং সেন্টার থেকে পাঠানো গ্রুপ লিংক। এই সমস্ত লিংকে না জেনে কোনোভাবেই ক্লিক করবেন না, কেননা বিশ্ববিদ্যালয়ের তরফে কখনোই এই ধরনের হোয়াটসঅ্যাপ বা গ্রুপ লিংক পাঠানো হয় না। দ্বিতীয়ত, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে নোটস সাজেশন নেওয়ার জন্য কোনো ধরনের SMS পাঠানো হয় না। যদি SMS এ এই সমস্ত কথা লেখা থাকে তাহলে হতে পারে সেটি ফেক SMS কিংবা কোনো কোচিং সেন্টার থেকে পাঠানো SMS। আর তৃতীয়ত, SMS গুলি আইডেন্টিফাই করার আরেকটি উপায় হলো SMS এর একদম নিচে অনেক ক্ষেত্রে কোচিং সেন্টারের নামটি খুব ছোট্ট করে উল্লেখ করা থাকে। তো SMS এর নিচে অবশ্যই সেই লেখাটি দেখে নেওয়ার চেষ্টা করবেন। মূলত নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ক্লাস, নোটস, সাজেশন কিংবা হোয়াটসঅ্যাপের গ্রুপ লিংক সম্বন্ধীয় কোনো রকম অফলাইন SMS পাঠানো হয় না। বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত অনলাইন ক্লাসগুলি ছাত্রছাত্রীরা NSU অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাটেন্ড করতে পারেন, যেটি পেয়ে যাবেন গুগল প্লে স্টোর থেকে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে রুটিন প্রকাশ করে সময়ে সময়ে দেওয়া হয় অফলাইন PCP ক্লাস। সবকিছুই পেয়ে যাবেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট www.wbnsou.s.in। এটাই হলো ইউনিভার্সিটির একমাত্র অফিসিয়াল ওয়েবসাইট। তবে সব শেষে একটাই প্রশ্ন জাগে, তাহলে এই ফেক SMS বা কোচিং সেন্টার থেকে পাঠানো SMS গুলি আসে কিভাবে, কিংবা তারা ছাত্রছাত্রীদের পার্সোনাল নাম্বার যেগুলি বিশ্ববিদ্যালয়ে রেজিস্টার করে রেখেছেন সেই নম্বরগুলি এনারা পায় কোথা থেকে? এগুলির উত্তর পাবেন একটু ভালোভাবে চিন্তা করলেই। তাই সব শেষে এটাই বলবো, এই ধরনের কোনো SMS এলে বা ফোন কল এলে তাদের একটাই কথা জিজ্ঞাসা করবেন যে তারা আপনার পার্সোনাল নম্বরটি কোথা থেকে পেলেন, যেটি আপনি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশন করে রেখেছেন। আর এই সমস্ত ফেক SMS সেন্টার বা কোচিং সেন্টারের নম্বরগুলি থেকে বিরক্ত করা হলে অবশ্যই নম্বরগুলিকে ব্লক করে দেবেন। একটি স্পষ্ট কথা হলো, যে সমস্ত কোচিং সেন্টারগুলির নোটস এবং সাজেশন উন্নত মানের হবে এবং যেগুলি ছাত্রছাত্রীদের একান্তই উপযোগী এবং তাদের সাহায্য করবে, সেই সমস্ত কোচিং সেন্টারদের এভাবে SMS বা কল করে ছাত্রছাত্রীদের নোটস নিতে অনুরোধ বা জোর করতে হবে না। আসলে নোটস বা সাজেশনের মান উন্নত হলে ছাত্রছাত্রীরা এমনিতেই নিজে থেকেই তাদের সাথে যোগাযোগ করবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভিডিওটি থেকে একটুও উপকৃত হলে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে আপনার বন্ধু বান্ধব বা পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন, তাতে তারাও এই ধরনের ফেক লিংক বা ফেক SMS এর শিকার হবেন না। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।